আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তাই আপনাদের দোয়া আশীর্বাদ 12টা বাজে আমি গেছিলাম বাজারে, কিনে এলাম এই যে মুরগির মাংস। আজকে আমি বানাবো মুরগির মাংস। যে তো মাংসটা আমি এখন কাটিয়ে নিয়ে আগে ভালো করে, বড় বেশি হয় এই জন্য আমি অল্প ছোটো করে নিতেছি। তো আমি মাংস দিয়ে নিয়ে এলাম, পেঁয়াজ কাটে নিয়ে এলাম সব কিছু করে একবারে। তো আজকে আমি মশলাটা কষাই বানাবো, নাই নিয়ে বানাবো। এই প্রথমে পেঁয়াজটা ডালে দিই, এর মধ্যে আমি 3টা 4টা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। তো আমার আদা রসুন বাটা আছে, আজকে আমি আদা রসুন ছেঁচে নিচ্ছি, বেটে দিব না। মাংসটা আমি এর মধ্যে ডালে নিয়ে কাপড়ার মধ্যে হলদি করে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটা আগে দিয়ে দিচ্ছি, এখন আমি নুন দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, আমি মাখাই নিই ভালো করে। আমি ভালো করে মাখাই নিলাম রে, তখন আমি ডেকে রাখবো। তো আমি মাংসটা 10 মিনিট মতন ডেকে রাখছিলাম মাখাইয়া, তখন আমি বহাই দিব রে। গ্যাসটা আমি জ্বলাই নিই, গ্যাসটা আমি জ্বলাই নিই, কড়াই বহাই দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আমি দিয়ে দেবো তেজপাতা, ধুয়ে ছিঁড়ে রাখছি আমি, কিছু গুঁড়া মশলা রাখছি, দিয়ে দিব তেলে। জিরা দিয়ে দিব, গুঁড়া জিরা কটা দিয়ে দিব তেলে। আমার তেল হয়ে গেছে, আমি এখান দিয়ে দেবো যে মাখানি মশলা মাংসগুলো। ভালো করে দেখে ভালো করে আমি 10 মিনিট কষাই নিয়ে যাই। আমার মাংসটা কষাতে তো আমি চাল নিয়ে নিই, চাল দিয়ে আমি ভাত বহাই দিব, চাল দিয়ে আমি দিয়ে নিই। আমার চাল দেওয়া হয়ে গেছে, আমি ভাত করে বহাই দিব।
কয়বার নাড়া দিয়েছি আমার মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিব আমি ব্রয়লারের মধ্যে পানি দিয়ে হেরে বহুত টাইম আমি দেরি করছি আইতে তো আমার ব্রয়লারের পরে কাছাকাছি হয়ে গেল আমি আজকে অত শুকাবো না ঝোল বানা বলবো তো আজকে আমি পেঁয়াজগুলো বড় বড় কেটে দিচ্ছি মাংসটা সমান সমান কেটে দিয়েছিলাম তা সিদ্ধ হয়েছে পেঁয়াজগুলো এই যে তা আমি দিয়ে দিব ওখানে যে গরম মশলা ছোটো চামচ 1 চামচ আমি এখানে রেখে দিব গ্যাসের আওয়াজ কমাই দিয়ে আমি লাহে লাহে 10 মিনিট জাল দিয়ে নেব আমি বাগাটিতে যে মশলাগুলো দিয়েছিলাম সব উড়াই রাখলাম নাহলে খাবার করলে তাতে গেলে অসুবিধা না গেছে আমি তা মাংসটা হয়ে গেছে অত জলো রাহি নেই আবার একদম শুকনাও করবো না আজকে এভাবে মাংস রান্ধা যায় গরু মাংস মাখাইয়া মাংসটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এখন এদিকে আমার ভাত হইতেছে তো আমার তরকারি হয়ে গেছে আমি এখন ভাত বেড়ে নিচ্ছি 1:30 বাজে গেছে গাই কিন্তু আমরা ভাত খাই নেব এখানকার দেখুন আমি এইভাবে তরকারি বানাইছি বাইরে নিচ্ছি আমি এখন তাকে রেহানের খেলে নিব আমি বাবা তাড়াতাড়ি খাও তো আজকের মতন ভিডিওটা এইখানে আশা করি ভালো লাগবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন